হাতিয়া দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের বৃহত্তম উপজেলা। তবে নিঝুম দ্বীপের মতো প্রচারণা না থাকায় যেন মূল হাতিয়ার সৌন্দর্য অনেকটাই অদেখা থেকে যাচ্ছে সাধারণ পর্যটকদের। দর্শক, আমরা হাতিয়া ভ্রমণের প্রথমেই এসেছি নিমতলা বিচে। হাতিয়ার অন্যতম জনপ্রিয় স্পট কমলা বিবির দিঘি, সাথে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে। রহমত বাজার পর্যটন কেন্দ্র। আমার ধারণাই ছিল না যে হাতিয়ায়ও এত সুন্দর আসলে জায়গা রয়েছে। এখানে দেখুন, গোলপাতা রয়েছে, ম্যানগ্রোভ বন রয়েছে, পাশে বীজ তো রয়েছে, যেন সবকিছুই এক জায়গায়। তবে সবার মতো আমরাও নিঝুম দ্বীপের উদ্দেশ্যে আসলেও মূল হাতিয়ার লুকানো সৌন্দর্য আমরা কিন্তু মিস করছি না। তো চলুন ঘুরে দেখি অজানা অদেখা হাতিয়া দ্বীপ। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে। আমাদের মতো আপনিও যদি নিঝুম দ্বীপের পাশাপাশি মূল হাতিয়া দ্বীপ ভ্রমণ করতে চান, তাহলে দুটি উপায়েই এটি ভ্রমণ করতে পারেন। একটি হচ্ছে নিঝুম দ্বীপে যাওয়ার পথে, আরেকটি হচ্ছে নিঝুম দ্বীপ থেকে ফেরার পথে। নিঝুম দ্বীপে যাওয়ার পথে যদি হাতিয়া ভ্রমণ করতে চান, তাহলে হাতিয়া ভ্রমণ শুরু হবে হাতিয়ার তমরুদ্দিন লঞ্চঘাট থেকে। অপরদিকে ফেরার পথে ভ্রমণ করতে চাইলে ভ্রমণ শুরু হবে মুক্তারিয়া ঘাট থেকে। তবে আমরা কিন্তু নিঝুম দ্বীপ থেকে ফেরার পথেই মূল হাতিয়া ভ্রমণ করছি, আর এখন রয়েছি নিঝুম দ্বীপে। আর নিঝুম দ্বীপের নামার বাজার থেকে এখন যাচ্ছি বাইকে করে বন্দর টিলাঘাট। আর বন্দর টিলাঘাটের খেয়া পার হলেই মুক্তারিয়া ঘাট, অর্থাৎ মূল হাতিয়া দ্বীপ। তো এসে পড়েছি বন্দর টিলাঘাট। কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে খেয়ার জন্য। তো এখানে দেখুন অসংখ্য বাইক রাখা রয়েছে, তবে মজার একটা বিষয় হচ্ছে কোনো বাইকেরই কিন্তু কোনো নাম্বার প্লেট নেই। তার মানে এখানে কোনো বাইকই কিন্তু রেজিস্টার্ড নয়। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, যাদেরকে নিয়মিত টাকা দিলে আর বাইক রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় না, এভাবেই চালানো যায়। তো বলতে বলতে খেয়া কিন্তু এসে পড়েছে। চলুন খেয়ায় উঠে পড়ি, আর নদী পার হলেই আমরা চলে যাব মূল হাতিয়ায়, অর্থাৎ মুক্তারিয়া ঘাটে। আর সেখান থেকেই আমাদের শুরু হচ্ছে আজকের মূল হাতিয়া দ্বীপ ভ্রমণ। তো বলতে বলতে আমরা কিন্তু এসে পড়েছি মুক্তারিয়া ঘাটে। তো দর্শক, এই রিজার্ভ করেছি 700 টাকায়। তবে এই ভাড়াটা কিন্তু ফিক্সড না। এখান থেকে দেখা যায় 300 থেকে 400 টাকায় তমরুদ্দিন ঘাট পর্যন্ত যাওয়া যায় বাইক রিজার্ভ। আর এখান থেকে অটো বা সিএনজি করেও কিন্তু তমরুদ্দিন ঘাটে যাওয়া যায়। তো এই 300 থেকে 350 টাকা যে বাইক ভাড়া রাখা হয়, এটা হচ্ছে মুক্তারিয়া ঘাট থেকে তমরুদ্দিন ঘাট পর্যন্ত যাওয়ার জন্য, অর্থাৎ ঢাকার লঞ্চ যে ঘাট থেকে ছেড়ে যায় সেই ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। তো আমরাও সেখানেই যাব। তবে আমরা যেহেতু বেশ কয়েকটি স্পট ভ্রমণ করে সেখানে যাব, তাই আমাদের কাছ থেকে এই টাকা ভাড়া নিচ্ছে। তো চলতে চলতে একটি বাজারে চলে এসেছি, যার নাম হচ্ছে সিডিএসপি বাজার। তো মাঝে মাঝে ভালো রাস্তার দেখা মিললেও অধিকাংশ রাস্তারই কিন্তু বেহাল দশা। আর রাস্তার এই বেহাল দশার কারণেই এখানে বাইকটাই কিন্তু সবথেকে জনপ্রিয় বাহন। তো রাস্তা খারাপ হলেও রাস্তার দুপাশের যে অপরূপ দৃশ্য, তা কিন্তু সকল সমস্যাকেই একেবারে মাটিচাপা দিয়ে রেখেছে। তো দর্শক, আমরা হাতিয়া ভ্রমণের প্রথমেই এসেছি নিমতলা বিচে। আর এখন যেখানে রয়েছি, এরপরে মূলত একেবারে শূন্য ভূমি, কোনো বৃক্ষ নেই, এরপরেই বিচ। হাতিয়া উপজেলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে জাহাজমারা ইউনিয়নের পূর্ব দিগন্তে অবস্থিত এই অপরূপ নিমতলা সি বিচ, যেখানে 3 কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে অপরূপ সুন্দর একটি বন। আর বনে রয়েছে অসংখ্য গরু মহিষের বিচরণ। তবে এখানকার বীজগুলোর বৈশিষ্ট্য কিন্তু কক্সবাজার বা কুয়াকাটার বীজগুলোর মতো নয়, অর্থাৎ বালুকাময় বীজ নয়। এখানকার বীজগুলো অনেকটাই পলিযুক্ত, বিশেষ করে ভাটার সময়ে যে অংশটা শুকিয়ে যায় সেটায় অনেকটাই পলি থাকে, তাই ভাটার সময় একেবারে সমুদ্রের কিনারায় যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে যায়। আর এখন ভাটা হওয়ার কারণে আমরাও সেই সমস্যায় পড়েছি, তাই একেবারে সমুদ্রের কিনারায় আমরা যেতে পারছি না, এখান থেকেই দেখতে হচ্ছে। তবে বনের অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা ঠিকই উপভোগ করছি। তো জায়গাটা একেবারেই জনশূন্য, আর হঠাৎই কিন্তু একটা লোক চোখে পড়লো, যিনি কাঁকড়া ধরছেন। আর এভাবেই ভাঁজ করা একটি লোহার রড দিয়েই কিন্তু কাঁকড়া ধরা হয়। তো তার কাঁকড়া ধরা একেবারেই শেষ পর্যায়ে চলে যাচ্ছিল। আমার অনুরোধেই সে আবার
চেষ্টা করছে যে আর কোনো কাঁকড়া পাওয়া যায় কিনা, কাঁকড়া ধরার পদ্ধতি আমাকে দেখাবে এজন্য। তো হলো না, আমারই হয়তো ভাগ্য খারাপ, নতুন করে আর কোনো কাঁকড়া পাওয়া যায়নি। তবে সে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটি কাঁকড়া ধরে ফেলেছে। কাঁকড়ার কেজি কত এটা? পিচ কয় টাকা পিস? তো এখানে পর্যটকদের জন্য ওয়াশরুম এবং বিশুদ্ধ পানিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো চাইলে এখানে কিন্তু ক্যাম্পিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এ পর্যায়ে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে। তো মাছের ট্রলার মাছ ধরার প্রস্তুতি দেখে মনে হচ্ছে আবারও এসে পড়েছি সমুদ্রের কাছাকাছি। এখানে জেলেরা জাল বুনছে সমুদ্রে মাছের সন্ধানে যাওয়ার পূর্বে। আর ডান দিকে ঘাসের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঘাস নয়, সবই হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো শুটকি করার জন্য শুকানো হচ্ছে। অপরদিকে সমুদ্রের দেখা কিন্তু আবারও পেয়ে গিয়েছি। তো দর্শক, এটা হচ্ছে বুড়িরচর 6 নং ওয়ার্ডের রহমত বাজার পর্যটন কেন্দ্র। তো হাতিয়া যদি আসেন, এই জায়গাটি আসলে একেবারেই মিস করা যাবে না। আমার ধারণাই ছিল না যে হাতিয়ায়ও এত সুন্দর আসলে জায়গা রয়েছে। এখানে দেখুন, গোলপাতা রয়েছে, ম্যানগ্রোভ বন রয়েছে, পাশে বীজ তো রয়েছেই, যেন সব কিছুই এক জায়গায়। এই জায়গাগুলো নিয়ে, বিশেষ করে হাতিয়ার এই সকল জায়গাগুলো নিয়ে নিঝুম দ্বীপের মতো ওরকম হয়তো প্রচার নেই, তাই মানুষ ওভাবে আসে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, নিঝুম দ্বীপ যদি আসেন তাহলে অবশ্যই হাতিয়া ঘুরে যাবেন, এবং হাতিয়া আসলে অবশ্যই এই রহমত বাজার যে পর্যটন কেন্দ্র, এই জায়গাটায় আসবেন। আমার কাছে অসাধারণ লেগেছে, এক কথায় অসাধারণ। তো এখানেও কিন্তু পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখা হয়েছে। কেউ যদি এখানে এসে স্টে করতে চায় বা ক্যাম্পিং করতে চায়, পিকনিকে আসতে চায়, এখানে সব কিছুই সম্ভব। আর এখানে কিন্তু একটি চায়ের দোকানও রয়েছে, যেখানে বসে চা খেতে খেতে বন এবং সৈকতের দৃশ্য উভয়ই একসাথে উপভোগ করা যাবে। তো দর্শক, এই জায়গাগুলো থেকে যেতে একেবারেই মন চাইছে না, ইচ্ছে করছে প্রত্যেকটা স্পটে একটা দিন থেকে যাই, কিন্তু সে সুযোগ নেই। আমরা 12টা 30 মিনিটের ঢাকার লঞ্চে করে এখান থেকে ফিরে যাব। আর এজন্য আমাদের 12টা 30-এর পূর্বেই হাতিয়ার তমরুদ্দিন লঞ্চ ঘাটে পৌঁছাতে হবে। আর তাই এখন চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে নিঝুম দ্বীপে যাওয়ার পথে অধিকাংশ পর্যটক হাতিয়ার, অর্থাৎ মূল হাতিয়ার যে একটা স্পট ভ্রমণ করে, সেই কমলার দিঘি। আর এটাই হচ্ছে সেই কমলার দিঘি, যে দিঘির নাম অনুসারে এই জায়গাটার নাম। তবে এই দিঘি দেখতে কিন্তু এখানে মানুষ আসে না, এখানে মূলত আসে এখানে অসম্ভব সুন্দর একটি সি বিচ রয়েছে, সেটি দেখতে। তো চলুন আমরাও সেখানেই যাই। তো দর্শক, অবশেষে আমরা এসেছি হাতিয়ার অন্যতম জনপ্রিয় স্পট কমলা বিপির দিঘি বিচে। সাথে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে একেবারে সাথেই, কিন্তু অর্থাৎ অন্যান্য যে স্পটগুলো আমরা দেখেছি ওখানে কিন্তু একেবারে বিচের আমরা নামতে পারিনি বা বিচে যাওয়া যায়নি, এখানে একেবারে বিচ সাথেই। এইটা একটা সৌন্দর্য এখানকার। তো এটাও অবশ্যই সুন্দর একটি জায়গা, এখানে আসবেন হাতিয়া আসলে। তো এই বীজটি দেখতে কিছুটা সুন্দরবন সংলগ্ন যে বীজগুলো রয়েছে তার মতোই। এছাড়া বরগুনায়ও এরকম কয়েকটি বীজ আমার চোখে পড়েছে। তো অসম্ভব সুন্দর একটি জায়গা। আর হাতিয়া যারা আসে এখানে, বিশেষ করে যারা ক্যাম্পিং করে, তারা কিন্তু এখানেই ক্যাম্পিং করে থাকে। তো আমাদের হাতে আর সময় নেই, তাই চলে যেতে হচ্ছে। আর এটা হচ্ছে হাতিয়ার মূল শহর। শহরটা ওভাবে দেখার সুযোগ পাইনি, তো অবশ্যই পরবর্তীতে যখন আসব শহরের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো তাসরিফ 2 লঞ্চে করে আমরা এখন চলে যাচ্ছি। আর এখান থেকে প্রতিদিন 2টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো যাওয়ার সময় হাতের ডান দিকে, অর্থাৎ লঞ্চের ডান দিকে কিন্তু অসাধারণ কিছু দৃশ্য চোখে পড়বে, যেটা একেবারেই মিস করবেন না। তো আমাদের মতো যারা হাতিয়ার পাশাপাশি নিঝুম দ্বীপ ভ্রমণ করবেন,
তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের নিঝুম দ্বীপ ভ্রমণের ভিডিও লিংক দেওয়া রয়েছে। আশা করি দেখে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে।